পাওয়ার ব্যাকআপ সিস্টেম প্রথমত বিদ্যুৎ সরবরাহ সমস্যা। প্রথম হলো ব্ল্যাকআউট। ব্ল্যাকআউট হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়াকে ব্ল্যাকআউট বলে। সাধারণত প্রচণ্ড ঝড়, তুফান, বজ্রপাত প্রভৃতির কারণে ব্ল্যাকআউট হতে পারে। ব্ল্যাকআউটের কারণে কম্পিউটারের মারাত্মক ক্ষতি হতে পারে, তাই ঝড়, তুফান ও বজ্রপাতের সময় কম্পিউটার বন্ধ রাখা উচিত। ব্রাউন আউট হচ্ছে পরিকল্পিত বা অপরিকল্পিত কোনো কারণে সরবরাহ লাইনে বিদ্যুৎ ভোল্টেজ কমে যাওয়াকে ব্রাউন আউট বলে। সাধারণত অতিরিক্ত বিদ্যুৎ চাহিদা মেটানোর অক্ষমতার কারণে এই ঘটনা ঘটে। এক্ষেত্রে কম্পিউটার বন্ধ রাখা উচিত। ট্রান্সিয়েন্ট হলো বিদ্যুৎ সরবরাহ লাইন সৃষ্ট ভোল্টেজ বা কারেন্টের অপেক্ষাকৃত বড় ধরনের স্পাইককে ট্রান্সিয়েন্ট বলা হয়। অনেক ট্রান্সিয়েন্ট পাওয়ার সাপ্লাই দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে নিঃশেষ হয়, কিন্তু অনেক ট্রান্সিয়েন্টে বাধা অতিক্রম করে কম্পিউটারের ভেতরের অনেক বর্তনী সহ বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট করে দিতে পারে। নয়েজ সাধারণত প্রিন্টারের শব্দ, স্পিকারের উচ্চমাত্রার শব্দ, পাওয়ার সাপ্লাই, কুলিং ফ্যান ইত্যাদি থেকে নয়েজ সৃষ্টি হয়ে থাকে। প্রিন্টার, ডিস্ক ড্রাইভ, স্পিকার ইত্যাদি নয়েজকে শাব্দিক নয়েজ এবং পাওয়ার সাপ্লাই, কুলিং ফ্যান ইত্যাদির নয়েজকে সিস্টেম নয়েজ বলা হয়। এই ধরনের নয়েজ কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যারের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। পাওয়ার ব্যাকআপ সিস্টেম প্রথমত পাওয়ার ব্যাকআপ মেইন পাওয়ার সাপ্লাই লাইন চলে গেলে বিদ্যুৎ যন্ত্রপাতি নিরবিচ্ছিন্নভাবে চালু রাখার জন্য ব্যাটারি ব্যাংক যা চার্জ হয়ে পাওয়ার ধরে রাখে তাকে পাওয়ার ব্যাকআপ বলে। SMPS পূর্ণরূপ হচ্ছে সুইচড মোড পাওয়ার সাপ্লাই। পাওয়ার ব্যাকআপ সিস্টেমের অপর নাম হচ্ছে ইনভার্টার, একটি ডিভাইস যা ব্যাটারির সাহায্যে ডিসি বা ডিরেক্ট কারেন্ট সাপ্লাইকে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক লোডের উপযোগী এসি বা অল্টারনেটিং কারেন্ট সাপ্লাইয়ে রূপান্তর করে। কম্পিউটার বিভিন্ন ইলেকট্রনিক বর্তনীতে শক্তি হিসেবে ডিসি ভোল্টেজ প্রয়োজন হয়। লাইনের এসি ভোল্টেজকে উপযোগী মানে ডিসি ভোল্টেজে পরিণত করে তা সরবরাহ করার জন্য পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়।